সম্প্রদায়, আমরা সংখ্যালঘু সম্প্রদায় যখন গাইবান্ধার পলাশবাড়িতে শ্রীরামচন্দ্রের একটা ভাস্কর্য স্থাপনের উদ্যোগ নেই, একটা গুজব ছড়ানো হয় কি ভারতীয় অর্থায়নে। আচ্ছা, ভারতীয় অর্থায়ন কোন প্রমাণ আছে এখানে? ভারত অর্থায়নটা কিভাবে দিয়েছে, কার শুরুতে দিয়েছে আমরা কেউ জানি? একটা উগ্রবাদী মৌলবাদী শক্তি এই গুজবটা রটিয়ে দিয়েছে ফেসবুকের মাধ্যমে। তার প্রভাবে সারা বাংলাদেশের উগ্রবাদী জনতা এক হয়ে শ্রীরামচন্দ্রকে প্রকাশ্যে অবমাননা করে, যে আমাদের 10 অবতারের মধ্যে অন্যতম। এর কি শাস্তি হয়? এর কি শাস্তি হচ্ছে? কাউকে কি গ্রেপ্তার করা হয়েছে এখন পর্যন্ত? আমি পরিসংখ্যানের দিকে তাকাই একটু। ক্যাবের একটা রিপোর্ট, যেটা প্রথম আলোতে প্রকাশিত হয় 2025 সালের নভেম্বরে। গত বছর জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত 57 থেকে 73টা পর্যন্ত ধর্মীয় অবমাননার কারণে সংখ্যালঘুদের উপর হামলা হয়। তার ভিতরে 56টার মামলা হয়, কোনটার বিচার হয়েছে? দেখছেন একটারও বিচার হতে? দীপুচন্দ্র দাসের হত্যাকারীকে প্রকাশ্যে জামিন দিয়ে তাকে এই প্রকাশ্যে চলতে সাহায্য করে এই দেশের প্রশাসন। সেখানে আপনি কিভাবে আশা করতে পারেন যে বাংলাদেশের সনাতনীদের উপর হওয়া যে ধর্ম অবমাননার অভিযোগগুলা, সেগুলোর বিচার কিভাবে হয়? আরো একটা পরিসংখ্যানের দিকে আমি যাচ্ছি। 2024-25-এ 5 আগস্টের পরবর্তী সময় থেকে টোটাল 12 মাসে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মতে, এটা দৈনিক বার্তায় প্রকাশিত 25 মার্চে মেবি, 2001 বছরে 2042টা সংখ্যালঘুদের উপর হামলা হয়। তার ভিতরে ম্যাক্সিমামের মামলা হয়। আপনারা জানেন কয়জনকে গ্রেপ্তার করা হয়েছে? আপনারা জানেন? একজনকেও গ্রেপ্তার করা হয় না। যদিও বা গ্রেপ্তার দেখানো হয়, তাদেরকে 1 সপ্তাহ ভিতরে ছাড়া দেওয়া হয়, জামিন দেওয়া হয়। এটা কেন? আমরা মাফ করতে পারি না বলে কি আমাদের কোনো অনুভূতি নাই? আমি এই ব্যাপারটা বারবার বলি যে একটা দেশের 2টা নীতি কেন হবে? আপনি যেমন, আপনি মেজরিটি একজন মানুষ, আপনি যেমন এই দেশের নাগরিক, আমি এই দেশের নাগরিক। আপনি ট্যাক্স দেন, আমি ট্যাক্স দেই। সরকারের যে কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডে আমার প্রত্যক্ষ অবদান, কেন আমাকে বারবার ভারতের দালাল বলে অভিহিত করা হয়? এই দেশের পিছনে আমার অবদান নাই? 1971 সালে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই এই দেশ স্বাধীন করেছে। ইভেন ধর্মীয় পরিচয়ের কারণে আমরা দেখেছি যে কচুকাটা করা হয়েছে এই দেশের হিন্দুদের। তাহলে অবদানটা আমাদের ক্রমাংশ কম। আমাদের যদি দেশের পিছনে এত অবদান থাকে, আমরা কেন ধর্মীয় দিক থেকে এত বৈষম্যের শিকার হব? এক দেশ দুই নীতি, এই জিনিসটাই তো আমাদের দেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক, তাই না? আমরা আজকে যারা এখানে উপস্থিত আছি সবাই প্রধানত মেইন যে বিষয়টা নিয়ে আজকে এখানে প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেছি, সেটা হচ্ছে গাইবান্ধার পলাশবাড়িতে আমাদের যে রামচন্দ্রের ভাস্কর্যকে স্থাপনে বাধা এবং রামচন্দ্রের যে অপমান, এটার ভিন্ন প্রতিবাদ আমরা এখানে জানাচ্ছি এবং প্রশাসনের নিকট সরাসরি আমরা এখানে প্রত্যক্ষ অনুরোধ জানাচ্ছি যাতে যারা এখানে ধর্ম অবমাননার সাথে জড়িত তাদের ভোটের থেকে শনাক্ত করে তাদের দৃষ্টান্তমূলক যেন শাস্তি গ্রহণ করা হয়, সেটাই আমাদের আজকের এই সমাবেশ থেকে দাবি। ধন্যবাদ সবাইকে, নমস্কার।